এখন আমরা দেখব বিজ্ঞাপনদাতার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের তথ্যগুলো আমরা কিভাবে পূরণ করব, লগ ইন করতে হবে। তো আমরা লগ ইন রেজিস্ট্রেশন ব্যবহৃত ইমেল লিখুন। তো আমরা ইমেল দিয়েছিলাম হলো hamza@gmail.com। তো এখানে আমরা ইমেল লিখলাম। ইমেল লেখার পর এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড ছিল আমাদের 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5। এখানে যদি আমরা ক্লিক করি পাসওয়ার্ড দেখুন, পাসওয়ার্ড দেখতে পাবো। এখানে যদি আমরা ক্লিক করি অ্যাকাউন্ট সংরক্ষণ রাখুন, তাহলে অ্যাকাউন্টটি সেভ হয়ে থাকবে, বারবার আমাদের লগ ইন করতে হবে না। তো এখানে আমরা লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন বাটনে ক্লিক করার পর আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। তো আমরা এখন দেখব যে কিভাবে তথ্য পূরণ করব। এই জন্য এই উপরের 3 ডট নয়, বরং এই 3 ডট অ্যাকাউন্টের বাম পাশে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেজ, অর্থাৎ আমরা বর্তমানে ড্যাশবোর্ডে যখন ঢুকবো তখন এই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেজ, অর্থাৎ ড্যাশবোর্ডের একেবারে প্রথম যে পেজটা, হোম পেজ, এখানে আমাদেরকে দেখানো হবে। তো এখানে সর্বপ্রথম ছবি পরিবর্তনের জন্য এখানে ক্লিক করুন। এই লেখার উপরে ক্লিক করতে হবে আমাদের। ছবি পরিবর্তনের জন্য এখানে ক্লিক করুন। তো এই লেখার উপর ক্লিক করলে আমরা যদি এখান থেকে একটা ছবি নিয়ে আসি, আমাদের ক্যামেরা অন করে আমরা এখান থেকে ছবি তুলে নিতে পারবো। তো আমি শুধুমাত্র দেখাচ্ছি আপনাদের প্রসেসটা। এখান থেকে ক্লিক করলেই ছবিটা হয়ে গিয়েছে। ছবি হয়ে যাওয়ার পর ওকে বাটন যদি আপনি প্রেস করেন, ওকে দেওয়ার পর কোনো পরিবর্তনের দরকার হয় আপনি ঘোরাতে পারবেন। তো আমি এখানে এটা বক্সের ভিতরের অংশ চূড়ান্ত করতে ক্লিক করুন, তাহলে যেভাবে আছে এটা সেভ হয়ে যাবে। অথবা আপনার যেই গ্যালারি রয়েছে সেখান থেকেও আপনি ছবিটাকে নির্ধারণ করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাম্প্রতিক নোটিশ, এই নোটিশের অধীনে প্রকাশিত বিজ্ঞাপন সংখ্যা, এখানে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি এই জন্য এক সংখ্যা দেখাচ্ছে। সকল বিজ্ঞাপন দেখুন, এখানে ক্লিক করলে আমরা এই অ্যাকাউন্টের অধীনে, অর্থাৎ এই হামজা এই অ্যাকাউন্টের অধীনে যে বিজ্ঞাপনগুলো দিয়েছি সেই বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পাবো। দুইটা অপশন দেখলাম, প্রকাশিত বিজ্ঞাপন সংখ্যা এবং প্রকাশিত সকল বিজ্ঞাপন। এরপর স্থগিত বিজ্ঞাপন সংখ্যা এবং স্থগিত সকল বিজ্ঞাপন দেখুন। তো আমাদের কোনো বিজ্ঞাপন স্থগিত নেই, এই জন্য শূন্য দেখাচ্ছে। স্থগিত সকল বিজ্ঞাপন দেখুন, এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের কোনো স্থগিত বিজ্ঞাপন নেই, এই জন্য এই অপশন, এই মেসেজটি এসেছে। তো আমরা আবার পিছনে ব্যাক করি। সাম্প্রতিক বিজ্ঞাপনের সারাংশ, অর্থাৎ আমরা যে সর্বশেষ বিজ্ঞাপন দিয়েছি এই বিজ্ঞাপনটা এখানে দেখানো হচ্ছে। জীবন বৃত্তান্ত, এখনো কোনো জীবন বৃত্তান্ত জমা হয়নি। তো আমরা ড্যাশবোর্ডের যে প্রথম পেজ, এই প্রথম পেজটা দেখলাম। দ্বিতীয় পেজ আমরা দেখবো এখন। তো এখানে 3 ডটে ক্লিক করলাম, এই যে 3 ডট আবার দেখাচ্ছি, এই 3 ডটে ক্লিক করলাম, প্রোফাইল বা তথ্য পূরণ। তো আমাদের তো এখানে নাম আমরা হামজা দিয়েছিলাম এবং যোগাযোগের ইমেল হলো hamza@gmail.com। মোবাইল নাম্বার, একটা হলো বিজ্ঞাপনের সময় আপনি যে মোবাইল নাম্বার দেন ওই মোবাইল নাম্বারটা আপনি প্রত্যেকটা বিজ্ঞাপনের সাথে আলাদা আলাদা মোবাইল নাম্বার দিতে পারেন। আপনার প্রোফাইলের মাঝে আপনি আলাদা একটা মোবাইল নাম্বার দিতে পারেন। তো এই বিষয়গুলো আশা করি আপনারা নিজেরাই বুঝবেন। তো আমি শুধুমাত্র একবার স্মরণ করিয়ে দিচ্ছি। প্রোফাইলের ছবি, তো প্রোফাইলের ছবি আমরা আপলোড করেছিলাম। তো এখান থেকে আপনি চাইলে আবার দিতে পারেন। তো এখান থেকে সিলেক্ট করে আপনি আবার দিতে পারবেন। প্রোফাইল উন্মুক্ত রাখুন বা ব্যক্তিগত রাখুন, মানে প্রাইভেট এবং পাবলিক। এরপর আপনার সম্পর্কে কিছু লিখুন, আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন, আপনি কি করেন, পেশা, এই বিষয়গুলো লিখতে পারেন। এরপর স্টাফ সংখ্যা, অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কতজন শিক্ষক আছে, স্টাফ আছে, এটা আপনি লিখতে পারেন। এই বিষয়গুলো ঐচ্ছিক। এরপর যোগাযোগ মাধ্যম, আপনার প্রতিষ্ঠানের যদি ফেসবুক পেজ থাকে বা ফেসবুক গ্রুপ থাকে এটা দিতে পারেন। এরপর টুইটারে লিঙ্ক দিতে পারেন। এবং সর্বশেষ প্রোফাইল সংরক্ষণ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইতিপূর্বে যেই সকল বিষয়গুলো পূরণ করেছি সেই তথ্যগুলো এখানে জমা হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করি, প্রস্তুত করা হচ্ছে, জি সফলভাবে সংরক্ষিত হয়েছে। এখানে প্রতিষ্ঠানের ছবি, এরপর প্রতিষ্ঠানের ছবি, এখানে প্রতিষ্ঠানে কিছু ছবি আপলোড করুন। আপনার যে প্রতিষ্ঠান আছে এখানে যদি কিছু ছবি আপলোড করে রাখেন তাহলে আবেদনকারীগণ দেখতে পাবে যে আপনার প্রতিষ্ঠানের ছবিগুলো। তো এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন।
এরপর ইউটিউব লিঙ্ক, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যদি কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওটা দিতে পারেন, অথবা আপনার ব্যক্তিগত কোনো ভিডিও যদি থাকে সেটাও দিতে পারেন। তবে অবশ্যই এখানে শুধুমাত্র ইউটিউবের একটা লিঙ্ক আপনি কপি করে এনে এরপর যদি প্রোফাইল সংরক্ষণ দেন তাহলে হয়ে যাবে। চাইলে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, অর্থাৎ ফেসবুকে যেভাবে পাসওয়ার্ড পরিবর্তন করে, তো পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার যে পুরাতন পাসওয়ার্ড আছে সেই পুরাতন পাসওয়ার্ড দিতে হবে। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড আপডেট এখানে ক্লিক করতে হবে। তো আমরা বিজ্ঞাপনদাতার দুইটা অপশন দেখলাম, অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেজ এবং প্রোফাইল বা তথ্য পূরণ। এরপর যদি আমরা এখানে ক্লিক করি প্রোফাইল দেখুন, অর্থাৎ আপনি তথ্যগুলো পূরণ করার পর আপনার ফেসবুকে যেভাবে প্রোফাইলগুলো দেখা যায়, আপনি নিজে দেখতে পারেন, অন্যরা দেখতে পারে, এখানেও সেই অপশনটাই যে প্রোফাইল দেখুন। এখানে আমরা এই ছবিটা দিয়েছিলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি দিয়েছি। এরপর এখানে সদস্য, কবে আপনি সদস্য হয়েছেন অর্থাৎ কবে অ্যাকাউন্ট খুলেছেন সেই তারিখটা এখানে দেখানো হচ্ছে। এরপর আপনার ইমেল এবং মোবাইল নাম্বার, মোবাইল যেহেতু আমরা নাম্বার দেইনি এই জন্য এভাবে দেখাচ্ছে। এরপর একটা ফর্ম, এটা পূরণ করে আপনার যদি এই ইমেলটা সঠিক থাকে তাহলে এই নিচের বক্স পূরণ করার মাধ্যমে কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সম্পর্কে কিছু লিখুন, এখানে আমরা শুধুমাত্র দেখানোর জন্য ওকে দেখেছিলাম, সেইটাই দেখানো হচ্ছে। এবং চলমান বিজ্ঞাপন, আপনার এই প্রোফাইলের অধীনে, আপনার এই অ্যাকাউন্টের অধীনে একটা বিজ্ঞাপন চলমান আছে, সেই বিজ্ঞাপনটা এখানে দেখানো হচ্ছে। এরপর আমরা আবার ব্যাক করি, এই থ্রি ডটে আবার ক্লিক করি। আমার বিজ্ঞপ্তি সমূহ, অর্থাৎ আপনি যে কটা বিজ্ঞাপন দিয়েছেন সেই বিজ্ঞাপন এবং প্রেরিত জীবন সংখ্যা, জীবন বৃত্তান্ত, অর্থাৎ কতজন লোক আপনার এখানে আবেদন করেছে তাদের যেই সিভিগুলো আছে, জীবন বৃত্তান্তগুলো আছে, সেই জীবন বৃত্তান্ত আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন। যদি তারা প্রফেশনালভাবে সঠিকভাবে তারা আবেদন এর নিয়ম যেটা রয়েছে সেই নিয়ম অনুযায়ী আবেদন করে তাহলে তাদের জীবন বৃত্তান্তগুলো এখানে এসে জমা হবে। আর যদি মোবাইলে আপনার সাথে যোগাযোগ করে তাহলে তো এখানে জীবন বৃত্তান্ত জমা হবে না, বা তারা জমা যদি দেয় তাহলে জমা হবে, আর না হলে এখানে জমা হবে না। এরপর সংরক্ষিত জীবন বৃত্তান্ত, এটা হলো যে আপনি যে সকল আবেদনকারীদের জীবন বৃত্তান্তগুলো সংরক্ষণ করে রেখেছেন তাদের জীবন বৃত্তান্তগুলো এখানে সংরক্ষণ হয়ে থাকবে। এরপর সর্বশেষ আপনি লগ আউট করতে পারবেন, এই লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। তো আমি এখানে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র আমার বিজ্ঞপ্তি সমূহ, এটা আমি ক্লিক করে দেখাচ্ছি। আমার বিজ্ঞপ্তি সমূহ এখানে তিনটা প্রকার আছে, একটা হলো চলমান বিজ্ঞাপন, আর একটা নিষ্ক্রিয় বিজ্ঞাপন, আর একটা হলো স্থগিত বিজ্ঞাপন। তো চলমান বিজ্ঞাপন, এটার মাঝে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাকাউন্টের অধীনে যে বিজ্ঞাপনগুলো চলমান আছে সেই বিজ্ঞাপনগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এটা একটু পূর্বেও দেখেছিলাম চলমান বিজ্ঞাপন। এটাকে যদি আমরা ডানি থেকে বামে, অর্থাৎ এইভাবে ডানি থেকে বামে যদি আমরা স্ক্রল করি তাহলে এই অপশনগুলো আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা বিজ্ঞাপন সংশোধন করতে পারবো বা কোনো ধরনের সংযোজন বিয়োজন করতে পারবো। এখান থেকে জীবন বৃত্তান্ত যারা আবেদন করেছে তাদের আবেদনপত্র দেখতে পাবো। এটার মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো। এরপর আমরা চাইলে বিজ্ঞাপনকে নিষ্ক্রিয় করতে পারবো। তো আমরা যদি এটাকে নিষ্ক্রিয় করে দেই, যেমন দিলাম নিষ্ক্রিয় করুন, দেখুন এই যে এখানে নিষ্ক্রিয় করুন, এটাকে যদি আমরা কনফার্ম করে দেই, অর্থাৎ নিশ্চিত করে দেই নিষ্ক্রিয়, তাহলে দেখেন সাকসেস। তো এটা ওয়েবসাইটে দেখাবে না, কিন্তু আপনি চাইলে যে কোনো সময় এই বিজ্ঞাপনটাকে আবার সক্রিয় করতে পারেন। কিভাবে করবেন দেখেন, এই থ্রি ডটে আবার ক্লিক করলাম এবং আমার বিজ্ঞপ্তি সমূহ এখানে ক্লিক করলাম। তো চলমান বিজ্ঞাপন যেহেতু আমাদের একটাই ছিল, এটাকে আমরা নিষ্ক্রিয় করে দিয়েছি, এজন্য এখানে চলমান বিজ্ঞাপন, আপনার কোনো বিজ্ঞাপন নেই, চলমান কোনো বিজ্ঞাপন নেই। এখানে দেখেন চলমান কোনো বিজ্ঞাপন নেই। তো আমরা এটাকে যদি নিষ্ক্রিয় বিজ্ঞাপন এর অধীনে যাই, তো এটা হলো আমাদের যেই বিজ্ঞাপনটা আমরা নিষ্ক্রিয় করলাম সেই বিজ্ঞাপনটা। তো এখানে দেখেন আবার এই অ্যাকশন, এটাকে ডানে বামে যদি স্ক্রল করি তাহলে এটা এই অপশনগুলো আসবে আমাদের ডানে বামে স্ক্রল করলে। এটা হলো আবেদনপত্র, এটা হলো ডিলিট অপশন। এখান থেকে যদি আমরা ডিলিট দিই, এখান থেকে যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে আবেদনটা একেবারে ডিলিট হয়ে যাবে, বিজ্ঞাপনটা ডিলিট হয়ে যাবে। এরপর এটা হলো এই অপশনটার মাঝে ক্লিক করলে বিজ্ঞাপনটা আবার সক্রিয় হয়ে যাবে। তো আমরা আবার ক্লিক করছি, এখন
সক্রিয় করুন। এখানে যদি আমরা কনফার্ম করি সাকসেস, অর্থাৎ বিজ্ঞাপনটা আবার সক্রিয় হয়ে গেছে। এখানে এখন নিষ্ক্রিয় বিজ্ঞাপনের অধীনে কোনো বিজ্ঞাপন নেই। এরপর প্রকৃত জীবন বৃত্তান্ত, এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে যদি আবার আমরা ক্লিক করি সংরক্ষিত জীবন বৃত্তান্ত, এই সংরক্ষিত জীবন বৃত্তান্তটা হলো, এখানে আমাদের এখন কোনো সংরক্ষিত জীবন বৃত্তান্ত নেই। তো এটা আমি সংক্ষেপে দেখিয়ে দিই। এটা হলো আমাদের যে আবেদনকারীগণ রয়েছে, অর্থাৎ খেদমত প্রার্থীদের যে তালিকা রয়েছে, এখানে আমরা 3 ডটের মাঝে ক্লিক করার পর ওয়েবসাইটে যে 3 ডট, এটা তো এখানে ক্লিক করার পর ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি খেদমত প্রার্থী। খেদমত প্রার্থী এখানে ক্লিক করলে খেদমত প্রার্থীদের তালিকা আসবে, যে এখানে তালিকা আসলো। যেমন আপনার এই অ্যাকাউন্টে আপনি দেখলেন, তো আমরা উদাহরণস্বরূপ এই জীবন বৃত্তান্তটা আমরা সংরক্ষণ করে রাখবো। তাহলে এখানে ক্লিক করলে জীবন বৃত্তান্ত সফলভাবে সংরক্ষিত হয়েছে। এখন যদি আপনি পিছনে যান আবার, বা এটার উপর থেকেও আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। যেমন আমি গেলাম, আপনি যদি এখানে এই যে চিহ্নটা আছে, এখানে যদি ক্লিক করেন, ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে এটা। তো আমি এটা আরেকটা দেখাচ্ছি, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, সংরক্ষিত হয়েছে জীবন বৃত্তান্ত। তাহলে আমরা 2টা জীবন বৃত্তান্ত সংরক্ষিত হয়েছে। এখন যদি তারা তাদের জীবন বৃত্তান্তগুলো সঠিকভাবে আপলোড করে থাকে, তাহলেই আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো। তো অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেজ, আমরা আমাদের ড্যাশবোর্ডে আবার যাচ্ছি, 3 ডট, এখানে ক্লিক করছি এবং সংরক্ষিত জীবন বৃত্তান্ত এখানে ক্লিক করলাম। দেখেন এই যে 2 জনের জীবন বৃত্তান্ত আমরা সংরক্ষণ করেছিলাম, এখানে দেখানো হচ্ছে 1 এবং 2। আমরা যদি এখান থেকে আবার ক্লিক করি, তাহলে তাদের বিস্তারিত বর্ণনা আমরা এখান থেকে দেখতে পাবো।